দক্ষতার বিকল্প নেই। অ্যাবসলিউটলি কনসিস্টেন্সি ডাজ মেক দ্য ডিফারেন্স। আসুন দক্ষতার কাছ থেকে দক্ষতা ধার করি। শেখা মানেই ধার করা এক নতুন দৃষ্টিভঙ্গি। Welcome to Next Gen Poultry Insights, a Shariatullah Agro initiative. Live vaccine preparation. প্রতিটি খামারে টিকা দেওয়ার জন্য একটি টিকাদান ক্যালেন্ডার থাকা জরুরি। এতে উল্লেখ থাকে কোন তারিখে কোন টিকা দিতে হবে, কোন বয়সের পাখিকে দিতে হবে এবং কোন ধরনের টিকা লাগবে। এনডি লাসোটা বা ক্লোন 30। একজন তত্ত্বাবধায়কের সবচেয়ে বড় কাজ হল পরিকল্পনা ও প্রস্তুতি। ক্যালেন্ডার দেখে আগে থেকে চিন্তা করতে হবে যেন টিকাদান সঠিকভাবে সঠিক সময়েই হয়। ভ্যাকসিন প্রস্তুতের পূর্বে পরিষ্কার বালতি ও নির্দিষ্ট পরিমাণ পানি নিতে হবে। পানি অবশ্যই ডিক্লোরিনেটেড করে নিতে হবে। প্রথমত পানি সারা রাত বা 24 ঘন্টা রেখে দিতে হবে। দ্বিতীয়ত ভিটামিন সি পাউডার মিশিয়ে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। ব্যাস হয়ে গেল ডিক্লোরিনেটেড বা ক্লোরিন ফ্রি পানি। এবার প্রতি 1 লিটার পানির সাথে 2.5 থেকে 5 গ্রাম নন ফ্যাট বা স্কিমড মিল্ক পাউডার ভালো করে মেশাতে হবে। ভিটামিন সি পানি থেকে ক্লোরিন সরিয়ে দেয়। নন ফ্যাট বা স্কিমড মিল্ক পাউডার লাইভ জীবাণুর জন্য ঢাল তৈরি করে। ভ্যাকসিন পরিবহনের সময় অবশ্যই কোল্ড চেইন মেনটেন করতে হবে। ভ্যাকসিন উৎপাদন থেকে শুরু করে পরিবহন, মেডিসিন শপ এবং খামার পর্যন্ত পৌঁছানো সকল প্রক্রিয়াই কোল্ড চেইনের আওতাভুক্ত। অনেক সময় দেখা যায় খামারিরা পলিথিনের ভেতরে বরফ দিয়ে ভ্যাকসিন বহন করেন, কিন্তু এটা একদম ভুল একটি প্র্যাকটিস। ভ্যাকসিন কখনোই সরাসরি বরফের সংস্পর্শে রাখা যাবে না। এতে ভ্যাকসিন ফ্রিজ হয়ে যায়, আর একবার ফ্রিজ হলে ভ্যাকসিন নষ্ট হয়ে যায় এবং কাজ করে না। তাই ভ্যাকসিন পরিবহনের জন্য আইস বক্স বা কুল ক্যারিয়ার ব্যবহার করুন। বরফ যেন ভ্যায়ালের সঙ্গে সরাসরি না লাগে, এটা অবশ্যই নিশ্চিত করতে হবে। এবার ভ্যাকসিন ক্যারিয়ার থেকে ভায়াল বের করে প্রথমে প্লাস্টিকের ক্যাপ খুলতে হবে। তারপর অ্যালুমিনিয়াম ক্যাপ বা ফয়েল সিল সরাতে হবে। পূর্বে যে পানি প্রস্তুত করা হয়েছিল তার মধ্যে ভায়ালটি কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে। ডুবন্ত অবস্থায় ভায়ালের রাবার স্টপারটি খুলতে হবে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে ভ্যাকসিনটি পুরোপুরি পানির সাথে মিশে যায়। ভায়ালটি বের করে নিশ্চিত হতে হবে এটি পুরোপুরি খালি হয়ে গেছে। মিশ্রণটি পুনরায় নেড়ে দিতে হবে যাতে সবকিছু ভালোভাবে মিশে যায়। এবার প্রতিটি লাইনে পরিমাণ মতো পানি নিশ্চিত করতে হবে। চেষ্টা করতে হবে যেন সব মুরগি 2 ঘন্টার মধ্যেই এই ভ্যাকসিন মিশ্রিত পানি পান করে নেয়। এবার শুরু হবে ভায়াল ডিসইনফেক্টেন্ট বা ধ্বংস করার প্রক্রিয়া। জীবাণু ধ্বংস করার যে কোনো ডিসইনফেক্টেন্ট যেমন গ্লুটারালডিহাইড 50 মিলিলিটার 5 লিটার পানি মিশিয়ে ব্যবহৃত ভায়ালগুলো 5 মিনিট রেখে দিতে হবে। অথবা আগুনে পুড়িয়ে ফেলতে হবে। ভায়ালগুলো ডিসইনফেক্টেন্ট বা পুড়িয়ে ফেলার পর ময়লার ডাস্টবিনে ফেলে দিতে হবে। এই সংক্রান্ত আরও বিস্তারিত জানতে নিকটস্থ পশু হাসপাতাল বা ভেট ক্লিনিকে যোগাযোগ করতে পারেন। মনে রাখবেন, ভ্যাকসিনের আগের দিন, ভ্যাকসিনের দিন, ভ্যাকসিনের পরের দিন কোনো রকম অ্যান্টিবায়োটিক বা ক্লোরিন বেসড জীবাণুনাশক ব্যবহার করা যাবে না। সতর্কীকরণ: আমাদের আলোচনা স্বাভাবিক মনে হলেও প্রতিটি চিকিৎসায় চাই পেশাদার পরামর্শ। কারণ প্রতিকার নয়, প্রতিরোধই সবচেয়ে ভালো উপায়। তাই যে কোনো চিকিৎসার ক্ষেত্রে ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অবশ্যই জরুরি। প্রয়োজনে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রশ্ন থাকলে কমেন্ট করুন। খামার নিয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রেরণা।